আচ্ছা, যাই হোক, এখন আমার সাথে ক্লাস করবে আর কি। আর আমার সিভিলের ব্যাচ আমার সাথে ক্লাস করছে, ওরা কন্টিনিউশন আছে। এখন তোমরা নতুন অ্যাড হয়েছো। আচ্ছা, এখন মোটামুটি 49%, 49 ইন করছে, বাকিরা হয়তো আসতেছে। আচ্ছা, যাই হোক, আমরা একটু আলোচনা করি, একটু পরে আমরা ক্লাস শুরু করব, কেমন? আলোচনা হচ্ছে যে সিভিলের যারা আছে ওদেরকে বলতেছি যে আমাদের ক্লাস টেস্টটা যেটা নিয়েছিলাম সেটা একটু অ্যাপস এর লিমিটেশনের কারণে প্রথম 20 জন যারা জয়েন করছিল ওরাই দিতে পারছে, বাকিরা ঢুকতে পারেনি। যাক, ওই ক্লাস টেস্টটা কিন্তু আমি পোস্টপোন করে দিছি, ওইটা কাউন্ট হবে না। আমরা পরবর্তীতে ফিজিক্যালি যখন ক্যাম্পাসে আসবো তখন আমরা একটা ক্লাস টেস্ট নিয়ে নিব, ওই ব্যাপার। এটা চলে গেল। আর এখন আমরা ক্লাস করব। আমাদের এই কোর্স হচ্ছে 3 ক্রেডিট। সবাই শুনতেছো তো? জি স্যার, শুনতেছি। আচ্ছা, 3 ক্রেডিট ক্লাস, সপ্তাহে 3টা, 2টা ক্লাস সজিবুল্লাহ স্যার নেবে, একটা ক্লাস মঙ্গলবারে সেটা আমি নেব। এবং সজিবুল্লাহ স্যার পড়াবে তোমাদেরকে সাইট ইনভেস্টিগেশন বা সয়েল এক্সপ্লোরেশন, অর্থাৎ মাটির থেকে, গ্রাউন্ড সারফেস থেকে 100, 200, 500 ফিট নিচে বোরিং করলে বিভিন্ন জায়গায় সয়েল লেয়ার কোথায়, কি ধরনের সয়েল আছে, এগুলির স্ট্রেংথ কি ধরনের, যেমন ফিল্ড টেস্ট, সয়েল বিভিন্ন ডেপথে কিভাবে কালেক্ট করবে, কি দিয়ে কালেক্ট করবে, এগুলি ওই চ্যাপ্টারে আছে। এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা স্যার পড়াবে। আরেকটা চ্যাপ্টার হচ্ছে ল্যাটারাল আর্থ প্রেসার, এটা স্যার পড়াবে। অর্থাৎ এটা রিটেনিং ওয়ালে যখন রিটেইন করে সয়েল, তখন ওয়ালটা ওই সয়েলটাকে ধরে রাখে, ধরে সয়েল একটা পানির প্রেসারের মতো একটা প্রেসার দেয় ট্রায়াঙ্গুলার, তো ওইটাকে কাউন্টার ব্যালেন্স করে রিটেনিং ওয়ালটা ডিজাইন করা হয়। ডিজাইন পোর্শনটুকু আরসিসি পড়াবে, আর রিটেনিং ওয়ালের প্রপোর্শনটুকু বা সয়েল প্রেসার এগুলো সয়েলে পড়ানো হবে, এবং সেটাও সজিবুল্লাহ পড়াবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল, অর্থাৎ শ্যালো ফাউন্ডেশন, অর্থাৎ যেখানে ডেপথ অফ ফাউন্ডেশন ইজ লেস দেন উইডথ অফ ফাউন্ডেশন, সেক্ষেত্রে স্যার ক্লাস রেকর্ডটা করে। না, এখন আমি রেকর্ড করব না, এটা জাস্ট তোমাদের সাথে আলোচনা করতেছি। আমার ক্লাস যখন শুরু হবে তখন রেকর্ড করব, কেমন? ওকে স্যার। হ্যাঁ, এটা জাস্ট ইন্ট্রোডাকশন, তোমাদেরকে একটু বলতেছি। তো শ্যালো ডেপথ এবং ডিপ ফাউন্ডেশন। ডিপ ফাউন্ডেশন হচ্ছে পাইল ফাউন্ডেশন, পিয়ার ফাউন্ডেশন, এগুলি ডিপ ফাউন্ডেশন। এগুলো এই দুটার বিয়ারিং ক্যাপাসিটি কিভাবে মেনে করে। সয়েলের মেইন জিনিস হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি, অর্থাৎ ধরে রাখার ক্ষমতা। সয়েলের উপরে বিল্ডিং বলো, ব্রিজ বলো, যে কোনো স্ট্রাকচার ধরে রাখতে হলে সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি জানতে হবে, কেমন? একটু হোল্ড করা, একটু টেলিফোনটা ধরে না। আচ্ছা, যেটা বলতেছিলাম, এই 3টা চ্যাপ্টার স্যার পড়াবে: বিয়ারিং ক্যাপাসিটি অফ শ্যালো এন্ড ডিপ ফাউন্ডেশন, ল্যাটারাল আর্থ প্রেসার, এন্ড সাইট এক্সপ্লোরেশন বা সাইট ইনভেস্টিগেশন বা সয়েল এক্সপ্লোরেশন। আর 2টা চ্যাপ্টার আমি পড়াবো, একটা হচ্ছে কনসোলিডেশন, সরি, সেটেলমেন্ট, আর একটা হচ্ছে স্লোপ স্টেবিলিটি। সেটেলমেন্টের একটা পোর্শন আমরা পড়াই ফেলছি। টোটাল সেটেলমেন্ট হচ্ছে immediate settlement plus settlement due to primary consolidation due to secondary consolidation, 3টা পার্ট। তো লাস্টের 2টা পার্ট আমরা আগের টার্মে পড়াইছি, সেটেলমেন্ট ডিউ টু প্রাইমারি কনসলিডেশন এবং সেটেলমেন্ট ডিউ টু সেকেন্ডারি কনসলিডেশন। এবং তোমাদের অ্যাসাইনমেন্টও ছিল যে ইকুয়েশন গুলো লেখার। যাক, ওর কিছু অঙ্ক আমরা করাইছিলাম। এখন এই টার্মে আমরা ইমিডিয়েট সেটেলমেন্টটা একটু ইলাবোরেটলি পড়বো।
ইমিডিয়েট সেটেলমেন্ট, এবং সেই জিনিসটা আমরা পড়বো। এবং এই ইমিডিয়েট সেটেলমেন্টটা সাধারণত স্যান্ডের ক্ষেত্রে প্রমিনেন্ট, যেমন এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। আর আজকে আমরা বিগত ক্লাস যেগুলো করছি তার উপরে একটু একই অঙ্ক কিন্তু একটু অন্য ধরনের এই অঙ্কগুলো আমরা করি নাই, একটু আইডিয়া দিব, 2-3টা অঙ্ক একটু দেখাবো, সেটা দেখবে। আজকে এইটুকুই, নেক্সট ক্লাসে আমরা পুরোপুরি ঢুকবো এবং এই অঙ্কগুলোর আদলে তুমি অঙ্ক করবে বই, বিভিন্ন বই দেখে, অথবা আমিও তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিতে পারি যে এই ধরনের প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড প্রবলেমের অঙ্ক কিভাবে আমরা করব। আগে তো আমরা সূত্র বসায় বের করে ফেলছি, এখন কিছু কিছু চেঞ্জ আছে। আমরা এখানে 3টা ক্যাটাগরি অঙ্ক দেখব, সেগুলো আমরা এখন যখন শেয়ার করব, স্ক্রিন শেয়ার, তখন দেখবে। তাহলে আমরা মোটামুটি অনেকেই চলে আসছে 57। আমার মনে হয় আমরা অপেক্ষা না করে স্ক্রিন শেয়ারে যাচ্ছি, আর তোমরা শুনবে, আর আমি যখন তোমাদেরকে বলবো যে কোনো প্রশ্ন, তখন তোমরা আনসার করবে, এর মধ্যে কোনো কথা বলবো না। আমি শেয়ার স্ক্রিনে যাচ্ছি, আগে সৌরভ দেখো যে শেয়ার স্ক্রিন হলে আমি জিজ্ঞেস করবো, তখন আমাকে জানাবা দেখে দেখতেছো কিনা, কেমন? আচ্ছা, দেখো স্ক্রিনে দেখা যায়? সৌরভ, জি স্যার। আচ্ছা, এই যে প্রবলেম দেখানো হচ্ছে, আমরা এই 3টা প্রবলেম আছে, আজকে 3টা প্রবলেম করব। আমি আগে রেকর্ডিংটা শুরু করি। রেকর্ড শুরু হয়েছে, দেখো এগুলো আমাদের ওই কনসলিডেশন সেটেলমেন্টারি প্রবলেম। 3 ক্যাটাগরি, 3টা অঙ্ক আছে। প্রথম ক্যাটাগরিতে ডিফারেন্সটা কি সেটা আমরা বলবো, আগে প্রশ্নটা একটু দেখো। এ ফুটিং ফাউন্ডেশন ফর এ ওয়াটার টাওয়ার। ওয়াটার টাওয়ার তো বলছো, ওয়াটারটা কি হয়? 4টা, হয়তো কোনো একটা পিলারের উপরে হতে পারে, বা 4টা পিলারের উপরেও কি হয়, ওয়াটার টাওয়ার বসে উপরে, পানির ট্যাঙ্কি। এটা এখন হয়তো আমরা প্লাস্টিকের ট্যাঙ্কি বসে, আগে কি করা হতো, আরসিসি ট্যাঙ্কি করা হতো। এবং এটা তোমাদের ওয়াটার ট্যাঙ্ক ডিজাইন 3rd ইয়ারেও হয়তো করানো হতে পারে, বা 4th ইয়ারে করানো হতে পারে, আমরা পড়ছিলাম। A footing foundation for a water tower carries a load of 900 ton and is 3.6 meter square. এখানে দেখো এই যে ফুটিংটা দেওয়া আছে, প্ল্যান অফ দ্য ফুটিং 3.6 স্কয়ার মিটার, ফুটিং এর প্ল্যান ডাইমেনশন। আর এটার মধ্যে লোড পড়তেছে কত, 900 টন। এবং এটা কিসে আছে, ইট রেস্ট অন ডেন্স স্যান্ড অফ 9 মিটার থিকনেস, ওভারলাইজ এ ক্লে লেয়ার অফ 3 মিটার ডেপথ। 3 মিটার ডেপথে একটা ক্লে লেয়ারের উপরে 9 মিটার ডেন্স স্যান্ড আছে, তাহলে ওভারলাই। কি জি এই তোমরা মিউট করে রাখো, কার্ডটা হচ্ছে, তোমরা মিউট করে রাখো। আচ্ছা দেখো, আমি মিউট করে দিয়েছি। আচ্ছা দেখো, আমরা যেখানে ছিলাম, ওভারলাই বললে উপরে বোঝাবে, আন্ডারলাই বললে নিচে বোঝাবে। 3 মিটার ক্লে লেয়ারের উপরে 9 মিটার ডেন্স স্যান্ড আছে, এবং ক্লে লেয়ারে প্রপার্টি দেওয়া আছে লিকুইড লিমিট, ওয়াটার কন্টেন্ট, স্পেসিফিক লিমিট। আর ক্লে লেয়ারটা বলা হয়েছে ইট ইজ ওভারলাইজ হার্ড রক, মানে ক্লে লেয়ারটা হার্ড রকের উপরে আছে। তাহলে সয়েল প্রোফাইলে কি আছে, প্রথম 9 মিটারে ডেন্স স্যান্ড, তারপরে 3 মিটারে ক্লে, তারপরে হলো হার্ড রক। এবং এই স্যান্ড স্যাচুরেটেড ইউনিট ওয়েট অফ ডেন্স স্যান্ডের স্যাচুরেটেড ইউনিট ওয়েট দেওয়া আছে 1.8 গ্রাম পার সিসি, কিন্তু ক্লেটা দেওয়া নাই, ক্লেটা বের করতে হবে। এখন বলা হচ্ছে এস্টিমেট দ্য আলটিমেট settlement due to consolidation of clay layer assuming the site to be flooded। অর্থাৎ
এই যে সাইডটা আছে এটা ধরে নিবা যে এটা ভবিষ্যতে কি ফ্লাড হবে। ফ্লাড হলে কি হয়, গ্রাউন্ড ওয়াটার লেভেল ইনান্ডেট হবে। গ্রাউন্ড ওয়াটার লেভেল ইনান্ডেট হলে এই সয়েল সবগুলো কি পানির নিচে যাবে, অর্থাৎ স্যাচুরেটেড হবে। আনস্যাচুরেটেড হলে এই লোডে কি হবে, যেহেতু ক্লে লেয়ার আছে কনসোলিডেশন সেটেলমেন্ট হবে, সেই সেটেলমেন্টটা তোমাকে বের করতে বলা হয়েছে। তাহলে এই অঙ্কটা আমাদের আগের অঙ্কগুলির মধ্যে, শুধু তফাৎটা কি এখানে ওয়াটার ট্যাঙ্ক বলা আছে, লোড দেওয়া আছে, কিন্তু স্ট্রেস বের করা নাই। আগে আমাদের যেমন ভার্টিক্যাল স্ট্রেস ইনক্রিমেন্ট ডেল সিগমা প্রাইম দেওয়া থাকলে আমরা সরাসরি দেখো এখানে যে ইকুয়েশনটা, এই যে সেটেলমেন্টের ইকুয়েশন CCH1 plus E0 log 10 sigma 0 prime plus del sigma prime divided by sigma 0 prime। এই del sigma 0 প্রাইমটা আগে আমাদেরকে সরাসরি দেওয়া হতো, এখন এখানে এটা দেওয়া নাই। এখন শুধু লোড দেওয়া আছে, তোমাকে স্ট্রেসটা বের করতে হবে। ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেসার তুমি সয়েল প্রোফাইল থেকে বের করতে পারবা, সিসিও প্রপার্টি থেকে বের করতে পারবা, এইচ দেওয়া আছে E0 প্রপার্টি থেকে বের করতে পারবা। এগুলো আমরা আগে করছি। এখন এই স্ট্রেসটা বের করার জন্য আমাদেরকে ওই যে আমরা ভার্টিক্যাল স্ট্রেস ডিউ টু কনসেন্ট্রেটেড লোড পড়ে আসছি বজনিস ইকুয়েশন, এই বজনিস ইকুয়েশন থেকে আসতে হবে। এই যে এখানে দেখো এই পোরশনটুকু, এই যে এই পোরশনটুকু হচ্ছে তোমার স্ট্রেস ইনক্রিমেন্ট বজনিস ইকুয়েশন। এটাই হচ্ছে তোমার এই প্রবলেমের নতুনত্ব, মানে আর কিছু না, বাকিটা আগের মতো। তো এখানে তোমাকে কিউ বের করতে হবে, সিগমা জেড বজনিস ইকুয়েশনে সিগমা জেড ইজ ইকুয়াল টু কি বি কিউ বাই জেড স্কোয়ার, বি কিউ বাই জেড স্কোয়ার এইভাবে আসবে। ঠিক আছে, ওই সূত্র থেকে এখানে আর হচ্ছে রেডিয়াল ডিস্টেন্স, আর বাই জেড বের করতে হবে। কে এখানে কে আছে তোমাদের বইতে আছে আইবি, এইগুলো বের করতে হবে, এইগুলো বের করতে হবে। এই যে এখানে দেখো এই ছবিতে প্লান এরিয়া যে দেখতেছো, এই যে এখানে আর আর হচ্ছে 1.8 স্কোয়ার প্লাস 1.8 স্কোয়ার, এটা রুট করতে হবে, রুট করলে আর পাবা, তারপর আর বাই জেড করবা। কেমন, জেড হচ্ছে কত তোমার, জেড হচ্ছে 9 মিটার প্লাস 1.5 সেন্টারে, সেন্টারে আর বাই জেড পালা। তারপরে তোমাকে কে বের করতে হবে, এবং এই কেটা হচ্ছে আইবি, মানে ইনফ্লুয়েন্স ফ্যাক্টর কোএফিশিয়েন্ট অফ বোজেনিস ইকুয়েশন। এই আইবিটা বের করে তোমাকে এখানে একটা কর্নারের জন্য করা হয়েছে এটা, আর চারটা কর্নারের জন্য 4 দিয়ে গুণ দিতে হবে, দিলে ডেল সিগমা প্রাইম পাবা। এটাই হচ্ছে স্ট্রেস ইনক্রিমেন্ট, বাকিগুলো আগের মতো। দেখো এস ই সমান ডাব্লিউজি, এস সমান 1 যেহেতু 100% স্যাচুরেশন, ডাব্লিউ দেওয়া আছে, জি দেওয়া আছে, ই বা E0 পেয়ে যাবে। তারপরে গামা স্যাচুরেটেড লাগবে, কারণ গামা প্রাইম বের করতে হবে। গামা স্যাচুরেটেড সমান জি প্লাস ই, 1 প্লাস ই ইন্টু গামা ডাব্লিউ। জি দেওয়া আছে, ই তুমি বের করছো, গামা ডাব্লিউ জানো, তাহলে তুমি গামা স্যাচুরেটেড পাবা। সেখান থেকে গামা ডাব্লিউ বাদ দিলে গামা প্রাইম পাবে। তাহলে এখন এগুলো কেন লাগবে, আমার ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেসার বের করতে সিগমা 0 প্রাইম বের করতে লাগবে। সিগমা 0 প্রাইম সমান কি হবে, 9 ইন্টু ইউনিট ওয়েট 1.89, এখান থেকে 1 বাদ দিতে হবে, ওয়াটার একটা বাদ দিছে মনে হয়, দেওয়াতে 0.89 আছে, প্লাস 1.5 ক্লে লেয়ারের হাফ থিকনেস মাল্টিপ্লাইড বাই এই যে গামা স্যাচুরেটেড 1.81 থেকে 1 বাদ দাও 0.81, এটা দিলে সিগমা 0 প্রাইম পেয়ে যাবা। আর সিসি হচ্ছে 0.009, লিকুইড লিমিট -10, লিকুইড লিমিট দেওয়া আছে। তাহলে আমার সব নোন হয়ে গেল, সিসি এইচ E0 সিগমা 0 ডেল সিগমা প্রাইম। এখন বসায় দাও, বসায় দিলে এইচ যে ইউনিটে আছে তোমার সেটেলমেন্টটাও সেই ইউনিটে আসবে। তাহলে এইখান থেকে আমরা দেখলাম যে এই পোরশনটুকু, এই যে আমি দেখাচ্ছি এই পোরশনটুকু, এই যে ই থেকে নিচের অংশটুকু, এগুলো আমরা সব আগে করছি, শুধু নতুন হলো এইটুকু, এইটুকু নতুন। এইটাই হচ্ছে এখানে তোমার
মানে তুমি আগে করো নাই যে সেইটুকু এখানে মানে ভার্টিক্যাল স্ট্রেস কিভাবে ক্যালকুলেশন করে এখানে বসাতে হবে সেটা। তাহলে এটা গেল একটা প্রবলেম। নেক্সট, আচ্ছা এই প্রবলেমটা আগে শেষ করি, এটাতে কোনো প্রশ্ন আছে কিনা বলো। হ্যালো, কোশ্চেন আছে? আমাদের সিভিল এ সেকশন আর বি সেকশনে মানে স্যার এই ইকুয়েশনটা আগে পড়ানো হয় নাই। সি সেকশনে হয়েছে কিনা স্যার এটা আমি জানি না। কোনটা? এই যে স্যার আপনি যে ইকুয়েশনটার কথা বললেন যে মানে এই যে, Next, জি স্যার, এটা আমাদের এ এ আর বি সেকশন এটা পড়ানো হয় নাই। তো স্যার এটার যদি একটু বেসিকটা একটু মানে এটা কেন পড়ায় নাই? এটা তো পড়ানোর কথা। আমি আফতাবকে জিজ্ঞেস করব, আফতাব পড়াইছে না? স্যার পড়ানো হয় নাই। এটা আফতাব স্যার তোমাদের কোর্স নিছে না? কে নিছে সাবেলে? স্যার আমাদের পড়ানো হয় নাই স্যার। আমার সাথে কে নিছে ওটা? একটা স্যার মানে আপনি এবং আফতাব স্যার দুইজনের কি আমাদের ক্লাস নিছেন স্যার। আচ্ছা, তো আফতাব এটা পড়া নাই, স্ট্রেস ডিউ টু অ্যাপ্লাইড লোড। স্যার আফতাব স্যারের আমাদের মানে 6 তারিখের পরেও আরো 2টা ক্লাস নেওয়ার কথা ছিল, তো স্যার ওই 2টা ক্লাস নেন নাই। তো স্যার আমাদের সিলেবাসটা ইনকমপ্লিট আছে এখনো স্যার। ও, সে ওইটা নেয় নাই এখনো। এটা তো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা পড়া নেই এখন। আমার তো পড়ানোর স্কোপ না, আমি পরে নেক্সট ক্লাসে সময় পাইলে একসময় পড়াই দিব, দেখাই দিব, ঠিক আছে? ওকে স্যার। স্লাইড দিয়ে, স্লাইড মনে আছে, আমি তোমাকে দেখাবো। আপনার হয়তো সময় পায় না, ও অসুস্থ ছিল তো, নাহলে ও কিন্তু স্যার আমাদের দুইটা ক্লাস নেন নাই স্যার। আচ্ছা অসুবিধা নাই, তোমরা এটা নিয়ে অরিড হয়েও না, শুধু এইটুকু খেয়াল রাখো। আমি দেখি নেক্সট ক্লাসে পারলে আগে একটু ইয়ে দিব তোমাদেরকে, এটা এটা একটু দেখে তারপরে অন্য ক্লাস শুরু করবো, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, কিন্তু ওই সেকশন তো বলে নাই যে ও পড়াইছে না, তোমরা না বললা, বুঝলাম না, ওরা হয়তো অমিট করে গেছে। আচ্ছা যাই হোক, আমি বেসিক একটু দেখাই দিব, যতটুকু আমার এখানে লাগছে সেটা, বাকিটা স্যারে পড়াই দিব। এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বুঝছো, এটা লাগবে। তোমরা 3-1 যা যা পড়ছো ওগুলি সব এখন 3-2 তে লাগবে। 3-2 টা খুব ইম্পর্টেন্ট। 3-1 টা হলো ফিজিক্যাল প্রপার্টিজ, কিছু ইঞ্জিনিয়ারিং প্রপার্টিজ পড়ছো, যেমন পারমিবিলিটি, কম্পেকশন, কনসোলিডেশন, তারপরে যে ভার্টিক্যাল স্ট্রেস ডিউ টু অ্যাপ্লাইড লোড, যেমন সিপেজ, এগুলো। আর বাকি যেগুলো ওগুলো হলো ফিজিক্যাল প্রপার্টি। আর এখন এই টার্মে যেগুলো, এগুলো সব ইঞ্জিনিয়ারিং প্রপার্টি এবং এগুলো অ্যাপ্লাইড মানে জিওটেকনিক্যাল প্রবলেম, অর্থাৎ সয়েলের প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশন আছে এগুলো। কেমন আমরা যে পড়বো সেটেলমেন্ট, স্লোপ স্টেবিলিটি, সাইট এক্সপ্লোরেশন, বিয়ারিং ক্যাপাসিটি, লেটারাল প্রেসার, ওইটা না পড়লে এটা পড়া যাবে না। মানে টার্ম 1 এর 3-1 সম্বন্ধে ভালো আইডিয়া না থাকলে 3 পড়তে অসুবিধা হবে। আচ্ছা যাই হোক, আমরা এটা নেক্সট ক্লাসে আবার ইনশাল্লাহ, আমি স্মরণে থাকলে আমি দেখাই দিব, আশা করি স্মরণে থাকবে। আচ্ছা আমরা পরবর্তী প্রবলেমে যাচ্ছি। এখানে দেখো একটা প্রবলেম বলা হয়েছে, ক্লে স্ট্রাটাম 18 মিটার থিকনেস। এখানে ক্লেটা একটা লেয়ার আছে যার থিকনেস হচ্ছে 18 মিটার, was found above a sand stratum মানে স্যান্ড স্ট্যাটামের উপরে আছে। when a boring was made, যখন একটা বোরিং করা হয়েছে তখন দেখা গেল যে স্যান্ডের উপরে 18 মিটারের একটা ক্লে লেয়ার আছে। the clay was consolidated under the overburden pressure। তাহলে ক্লে লেয়ারটা ওভারবার্ডেন প্রেসার, অর্থাৎ এর উপরে যতটুকু ওভারবার্ডেন প্রেসার আছে, মানে লেয়ার যেগুলো আছে সেগুলো চাপে সে কি হয়েছে, কনসোলিডেটেড হয়েছে। The hydrostatic pressure at the top of the clay strata was found to be 5400 kg per meter square। অর্থাৎ ক্লে লেয়ারের টপে তখন হাইড্রোস্ট্যাটিক প্রেসার মানে পুরোটার প্রেসার পাওয়া গেছে 5400 কেজি পার মিটার স্কয়ার টপে। এখন বলা হয়েছে ডিউ টু পাম্পিং অফ ওয়াটার ফ্রম স্যান্ড স্ট্যাটাম। কেমন, স্যান্ডের থেকে যদি পানি পাম্প করে, স্যান্ডটা কোথায় আছে, স্যান্ডটা আছে ক্লে লেয়ারের নিচে, সেইখান থেকে যদি তুমি পানি পাম্প করো, পাম্প ঢুকায়া,
তখন বলা হচ্ছে the pressure in the pore water below the clay layer was reduced permanently by 5400 kg per meter, অর্থাৎ ক্লে লেয়ারের নিচে অর্থাৎ একদম বটমে ওর পোর ওয়াটার প্রেসারটা কত কমে যাবে, 5400 কেজি পার মিটার স্কয়ার কমে যাবে, আগে যা ছিল তার থেকে এত কমে যাবে। এখন বলছে if the void ratio of the clay before and after pumping were 0.93 and 0.90, অর্থাৎ পাম্পের পূর্বে ভয়েড রেশিও ছিল 0.93, এখন হয়েছে 0.90, অর্থাৎ পাম্পিং করে পানি বাইর করার পর, তাহলে তোমাকে বলা হয়েছে ক্যালকুলেট দ্য আলটিমেট সেটেলমেন্ট ডিউ টু পাম্পিং, অর্থাৎ পাম্প করাতে এর কোনো সেটেলমেন্ট হয়েছে কিনা, হইলে সেই ভ্যালুটা কত বের করতে হবে। বোঝা গেছে? প্রশ্নটা বুঝতে হবে। তাহলে আমরা ছবির দিকে তাকাই একটু দেখি। এইখানে পোর ওয়াটার প্রেসার মানে পুরো প্রেসার ডায়াগ্রামটা দেওয়া আছে। প্রথমে বলা হয়েছে যে ফিগার এতে ক্লে লেয়ারের টপে ওভারবার্ডেনের জন্য পোর ওয়াটার প্রেসার হচ্ছে 5400 কেজি পার মিটার স্কয়ার। এই যে দেখো, আমি দেখাচ্ছি, এই যে কোথায় একটু এটা হচ্ছে, এই যে এটা হলো 5400 টপে, ক্লে লেয়ারটা কত, ক্লে লেয়ারটা হলো 18 মিটার থিকনেস। তাহলে বটমে কত হবে, বটমে হবে ওই 18 মিটারের জন্য কি হবে, গামা জেড অর্থাৎ গামা ডাব্লিউ জেড, গামা ডাব্লিউ হচ্ছে 1000, জেড হলো 18, আর উপরে আছে এইটা, দুইটা যোগ দিলে বটমে হলো এটা। এটা হলো পোর ওয়াটার প্রেসার মানে পাম্পিং এর পূর্বে কত, 5400 টপে, বটমে হচ্ছে এই 5400 প্লাস 18000। আর যখন তোমার পাম্প করে ফেলবা, পাম্প করার পর বলছে বটমে 5400টা থাকবে না, এটা রিডিউস হয়ে যাবে। তাহলে বটমে তখন থাকবে কত, 18 ইন্টু 1000, আর উপরেরটা আনচেঞ্জ থাকবে। এই যে 5400টা যেটা বটমেরটা চলে গেল, সেটা কোথায় যাবে, সেটা এফেক্টিভ স্ট্রেস বাড়বে। আমরা জানি যে টোটাল যেটা যাবে পোর ওয়াটার প্রেসার যেটা মাইনাস হবে সেটা কে নিবে, সয়েল সলিড নিবে, অর্থাৎ তার ইনক্রিজ ইন এফেক্টিভ স্ট্রেস হচ্ছে এটা, ডেল সিগমা প্রাইম হচ্ছে 5400। এইটুকু বুঝতে হবে। এরপরে আমরা দেখতেছি বাকি অঙ্ক সহজ। বাকি অঙ্কটা হচ্ছে, সূত্রটা হচ্ছে এটা, কনসিডারেশন সেটেলমেন্ট সমান ইন টার্মস অফ, আমরা বলেছিলাম SC is equal to MB, coefficient of volume compressibility into del sigma prime into H, thickness of the clay layer। তাহলে আসো, del sigma prime টা হলো এইখানে তোমার এই যে পরে যে স্ট্রেস ইনক্রিমেন্ট ইন এফেক্টিভ প্রেসার 5400 মানে ফিগার বি তে যেটা আছে সেটাই হচ্ছে del sigma prime, আর H হচ্ছে তোমার ক্লে লেয়ারের থিকনেস কত, 1800 সেন্টিমিটার, এন্ড বাকি হলো MB। তো MB সমান আমরা নিচের দিক থেকে যাই, MB সমান AB বাই 1 প্লাস E0। তাহলে E0 আমি জানি 0.93, আর AB টা আমি জানি না, AB টা সমান del E বাই del sigma, অর্থাৎ চেঞ্জ ইন ভয়েড রেশিও ডিভাইডেড বাই চেঞ্জ ইন এফেক্টিভ স্ট্রেস। তাহলে চেঞ্জ ইন ভয়েড রেশিও কত, 0.93 মাইনাস 0.90, আর চেঞ্জ ইন এফেক্টিভ স্ট্রেস হচ্ছে 5400, ওই যেটা পেলাম। তাহলে AB এর ভ্যালু E0 1 বসালে তুমি MB এর ভ্যালুটা পাবে, এবং সেই MB এর ভ্যালুটা এখানে পুট করে দিলেই তুমি সেটেলমেন্টের ভ্যালুটা পাবে। এইখানে নতুনত্ব কি হলো, এখানে নতুনত্ব হলো যে ওয়াট, আমরা যেমন বলি যে একটা গ্রাউন্ড সারফেস আছে, গ্রাউন্ড সারফেসের নিচে যত ডেপথ আছে ওই পর্যন্ত হচ্ছে ওভারবার্ডেন প্রেসার, এর উপরে আমি বিল্ডিং করি, ব্রিজ করি, যাই করি সেটা হবে স্ট্রেস ইনক্রিমেন্ট। এখানে কিন্তু আমি কিছুই করতেছি না, এখানে আমি কি করতেছি, পানিটা বের করে দিচ্ছি। পানি বের করলেও যে স্ট্রেস ইনক্রিজ হয়
সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। এবং এই পানি বের করার জন্য কিন্তু ইনক্রিজ ইফেক্টিভ স্টেজ বেড়ে যাচ্ছে, যার জন্য তোমার সেটেলমেন্ট হবে, এবং সেটা কিভাবে ক্যালকুলেট করবে সেই জিনিসটা এখানে দেওয়া আছে। এবং এটা করতে তোমাকে ভয়েড রেশিওগুলি জানতে হবে, আর এই যে পোর ওয়াটার প্রেসার, যে প্রেসার ডিস্ট্রিবিউশন যেটা আছে সেটা জানতে হবে। তাহলে এই অঙ্কটা একটু অন্য ধরনের, সরাসরি লোডিং দেওয়া নাই, এটাকে তোমাকে পাম্পিং করে পানির থেকে যে লোডটা আসতেছে সেটা দিয়ে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এখন বলো এটাতে কোনো প্রশ্ন আছে কিনা? এটা না বোঝার কিছুই নেই, শুধু বোঝার জিনিস হলো এই যে এখানে যে ছবিটা আছে সেটা। আচ্ছা, এরপরে তাহলে আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। এটা আমাদের আজকে লাস্ট প্রবলেম। আমরা এই প্রবলেমটা একটু দেখবো, বেশি পড়াবো না, শুধু অঙ্ক 3টা দেখাবো। পরবর্তীতে এই ধরনের অঙ্ক আমি অ্যাসাইনমেন্ট হিসেবে দিতে পারি তোমাদেরকে, কেমন? তখন তোমরা এগুলো করে সাবমিট করবে। আচ্ছা দেখো, আমরা এই ধরনের অঙ্ক করি নাই, কিন্তু এর আপ করছি। যেমন দেখো, সাবসারফেস এক্সপ্লোরেশন ওয়াজ কন্ডাক্টেড at the site of a proposed multi-storied building. একটা multi-storied building হবে, সেই জায়গাতে আমি সয়েল বোরিং করলাম, বোরিং করার পর আমি সয়েলের বিভিন্ন ডেপথে কি ধরনের সয়েল আসলো সেটা দেখতে পেলাম, এটাকেই বলা হচ্ছে সয়েল প্রোফাইল। এবং subsoil was found to consist of dense sand with 2 layers of clay of thickness 3 meters each below 6 and 16 meters from the ground level. গ্রাউন্ড লেভেল থেকে 6 মিটার ডেপথে 3 মিটারে একটা ক্লে লেয়ার, এবং আরেকটা হচ্ছে 6, 3, 9, 7, 16 মিটার ডেপথে 3 মিটারে আরেকটা ক্লে লেয়ার দেখা যাচ্ছে। এটা এখানে বলা হচ্ছে, এটা হলো সয়েল বোরিং থেকে তুমি পেলা। এবং এই স্যাম্পল গুলো নিয়ে ল্যাবরেটরি টেস্ট করে তুমি কি পেলা? কম্প্রেশন ইন্ডেক্স, ওয়াটার কন্টেন্ট, স্পেসিফিক গ্রেভিটি অফ সয়েল পার্টিকেলস of both clay layers are determined as 0.35, 40%, 2.7 respectively. অর্থাৎ এর সিসি দেওয়া আছে, ওয়াটার কন্টেন্ট দেওয়া আছে, স্পেসিফিক গ্রেভিটি দেওয়া আছে, এবং এইখানে দুইটা ক্লের একই ভ্যালু, অর্থাৎ একই ধরনের ক্লে বলা আছে। মানে এই প্রবলেমটা অন্যভাবে আসতে পারে, এখানে দুই ধরনের ক্লে, দুই ধরনের ভ্যালু দেওয়া যেতে পারে, যেমন সেটাও মাথায় রাখতে হবে। এখন বলা আছে ক্যালকুলেট দ্য টোটাল সেটেলমেন্ট আন্ডার এ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড 2.5 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এই যে সিগমা প্রাইম এখানে সরাসরি দেওয়া হয়েছে, আগের প্রবলেমটা আমরা পানির থেকে পাইছি, এর আগেরটা ওয়াটার ট্যাঙ্কের থেকে পাইছি। এখন এইখানে যেটা আছে এটা সরাসরি দেওয়া আছে, যেগুলো আমরা আগে করছি। Uniformly distributed load of 2.5 kg per centimeter square on a large area of the ground surface. If the density of the sand is 2.05 gram per cc and it was fully in saturated condition, তাহলে সয়েলের স্যান্ডের ডেন্সিটি দেওয়া আছে 2.05 গ্রাম পার সিসি, এবং বলা হয়েছে এটা কি স্যান্ডটা ফুললি স্যাচুরেটেড কন্ডিশন। পানির নিচে বা স্যাচুরেটেড না হলে তো ক্লে লেয়ারে সেটেলমেন্ট হবে না, এই জন্য। তাহলে এখানে 2.05টা হচ্ছে স্যান্ডের স্যাচুরেটেড ইউনিট ওয়েট। এখন তোমাকে সেটেলমেন্ট বের করতে বলছে ক্লে লেয়ার, আর ক্লে লেয়ার আছে আমার দুইটা। প্রবলেমটা হচ্ছে এইখানে, আমরা আগে যখন করছি সবগুলিতে একটা ক্লে লেয়ার দিয়ে করছি। এখন এখানে ক্লে লেয়ার আছে একটা 6 মিটার ডেপথ, আর একটা আছে 16 মিটার ডেপথ। এটা কিভাবে করব? করার পদ্ধতি হচ্ছে প্রথম লেয়ারের মিডলে সেটেলমেন্ট একবার ক্যালকুলেশন করব, আর দ্বিতীয় লেয়ারের মিডলে সেটেলমেন্ট আরেকবার ক্যালকুলেশন, তখন এই দুইটা যোগ করতে হবে। এই দুইটা যোগ করতে, এই দেখো সেটেলমেন্ট অফ দ্য মিড পয়েন্ট অফ টপ লেয়ার একটা, সেটেলমেন্ট অফ দ্য মিড পয়েন্ট অফ বটম লেয়ার, এই দুইটা যোগ করা, বের করে টোটাল সেটেলমেন্ট হচ্ছে del1 প্লাস del2, অর্থাৎ প্রথম লেয়ারের জন্য সেটেলমেন্ট আর দ্বিতীয় লেয়ারের সেটেলমেন্টের যোগ।
তাহলে এখন আসে আমাদের প্রথম লেয়ারের সেটেলমেন্ট বের করতে হলে তোমাকে কি লাগবে? এই যে সূত্র তো জানিস, সিসি দেওয়া আছে, এইচ দেওয়া আছে 3 মিটার, এইচ পেয়ে গেলা 1 প্লাস E0, E0টা তোমাকে বের করতে হবে, সিগমা 0 প্রাইম এটা বের করতে হবে, ডেল সিগমা প্রাইম দেওয়া আছে 2.5 কেজি পার সেন্টিমিটার। তাহলে দুইটা জিনিস বের করতে হবে, একটা হচ্ছে সিগমা 0 প্রাইম আর একটা হচ্ছে তোমার E0। তাহলে E0 তুমি ওয়াটার কন্টেন্ট জানো W, তাহলে E0 হবে কি SE সমান WG, W দেওয়া আছে G দেওয়া আছে, সেখান থেকে তুমি E0 বের করতে পারবা। ঠিক আছে, তাহলে এরপরে তোমার লাগবে কি গামা প্রাইম বের করতে হবে। গামা প্রাইম এটাই সূত্র আছে, সূত্র দিয়ে সরাসরি বের করতে পারো, G-1 প্লাস E0 ইন্টু গামা W, এটা হতে পারে, অথবা গামা স্যাচুরেটেড দিয়ে বের করে সেইখান থেকে তুমি গামা W বাদ দিয়ে করতে পারো, এটা তোমার ব্যাপার, এগুলো তোমরা করে আসো আগে। তাহলে এইখান থেকে দেখো প্রথমটার ক্ষেত্রে সিগমা 0 প্রাইম এফেক্টিভ ওভার টেম্পারেচার হবে স্যান্ডের লেয়ার জন্য 6 মাল্টিপ্লাইড বাই 100 হলো সেন্টিমিটারে নেওয়া হয়েছে, 2.05 মাইনাস 1 হচ্ছে ওয়াটারের ওয়াটার প্রেশার, প্লাস ক্লে লেয়ারের হাফ হচ্ছে 1.5, 100 হলো সেন্টিমিটারে নেওয়া হয়েছে, আর গামা প্রাইমটা এখানে দেওয়া আছে, সেটা পুট করলে সিগমা 0 প্রাইম পালা, সিগমা প্রাইম তো দেওয়াই আছে, তাহলে এখান থেকে ডেল 1 পাবে। সিমিলারলি যখন আমি 16 মিটার ডেপথে যাব, তখন এই লেয়ারে মানে ক্লে লেয়ারের মধ্যখানে আসলে আমার উপরে সবগুলি ওভারবার্ডেন হিসেবে হবে, আর বাকিগুলি তোমার সেম, E0 তো পেয়ে গেছে, উপরটা যা এটারও তাই হবে, একই ধরনের সয়েল সিসি আছে, শুধু চেঞ্জটা হচ্ছে সিগমা 0 প্রাইম। তাহলে প্রথমটা হবে কি স্যান্ডের লেয়ার আছে কত 6 আর 7 13, 6 7 13, তাহলে স্যান্ডেরটা হবে 13 ইন্টু 100 ইন্টু 1.05 প্লাস 3 হলো প্রথম ক্লে লেয়ারটার জন্য 3 ইন্টু 100 ইন্টু 0.778 হচ্ছে গামা প্রাইম, আর একদম লাস্ট লেয়ারের হলো 1.5 থিকনেস ধরে তুমি পাবা, এবং সেইখান থেকে ডেল 2 পাবে, তাহলে টোটাল সেটেলমেন্ট হচ্ছে ডেল 1 প্লাস ডেল 2। এইভাবে যদি লেয়ার 3টা থাকে, 4টা থাকে, 5টা থাকে, এরকম অনেক লেয়ার থাকতে পারে তোমার একটা শর্ট দেখতে, তখন তোমাকে যদি বলা হয় সেটেলমেন্ট বের করতে, তাহলে কিন্তু সেটেলমেন্ট তুমি মনে করো না যে উপরেরটা হবে অন্যটা হবে না, সেটা না, সবগুলোতেই হবে, সবগুলোতেই হবে, সবগুলো যোগ করতে হবে মিডলে, যেমন প্রথমটার জন্য বের করবা, দ্বিতীয়টা করবা, তৃতীয়টা করবা, করে কি করতে হবে সামেশন করতে হবে। তাহলে এইখানে আমাদের আগে টার্মের সাথে তফাৎ কি, আগের টার্মে আমরা শুধু একটা লেয়ার কনসিডার করছি, আর এখানে আমরা একের অধিক লেয়ার থাকলে কিভাবে সেটেলমেন্ট ক্যালকুলেশন করতে হয় সেটা জেনে গেলাম। আজকে আমরা এই পর্যন্তই পড়াবো। এখন বলো, এই প্রথমটা তো বলছো যে তোমাদেরকে স্ট্রেস ডিউ টু অ্যাপ্লাইড লোড চ্যাপ্টারটা পড়ানো হয় নাই, এই জন্য প্রথমটুকু বুঝো নাই, কিন্তু এর পরে পোর্শনটুকু নিশ্চয়ই বুঝছো। তো প্রথম পোর্শনটা আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ যতটুকু পারি একটু দেখাইতে পারলে দেখাই দিব, আর বাকিগুলো আমাদের আগের পড়ানোর সাথে রিলেটেড। এখন বলো কোনো প্রবলেম আছে কিনা, অঙ্ক এগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, তোমরা এই অঙ্কগুলো রেকর্ড দেখে প্র্যাকটিস করবে, ঠিক আছে? বলো। স্যার এই সেমিস্টারের জন্য কি স্যার নতুন কোনো বই কিনা লাগবে? না, বই লাগবে না, বই উঠে পড়বে, আর আমি স্লাইডে ক্লাস দেখলে হবে, আর যখন যা লাগবে আমি বলবো। বই কিনলে তো 100টা বই কিনা যায়, তুমি কি কিনবা এতগুলি বই? তুমি একটা টেক্সট বুক থাকবে একটা, সাপোর্টিং বই তোমার ইচ্ছা অনুযায়ী তুমি দেখতে পারো, যত বই দেখবে তত তোমার কি হবে নলেজ বাড়বে, অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরি, সব বই তো এক ধরনের না, কোনো বইতে এক চ্যাপ্টার ভালো আছে, আরেক বইতে এক চ্যাপ্টার ভালো আছে,
এটা তোমাকে নলেজ গেইন করতে হলে তোমাকে সময় দিতে হবে, মানে পড়ালেখায় সময় দিতে হবে অন্য কিছুর থেকে। এখন কিন্তু যত দিন যাবে প্র্যাকটিক্যাল লাইফের দিকে যেতে হবে। এবং আমি সবসময় বলি মোবাইল ইউজ করো, ল্যাপটপ ইউজ করো, যেটা তোমার কাজে লাগবে যে জিনিস, সেগুলোতে তুমি সময় কাটাও। সাথে সাথে রিক্রিয়েশন রাখো, তবে রিক্রিয়েশনের পার্টটা যেন বেশি না হয়, সেই জিনিসটা দেখতে হবে। ঠিক আছে? তাহলে আমার মনে হয় এখানে কোনো প্রশ্ন থাকার কথা না, যতটুকু বিশেষ করে সিভিলে যাদেরকে আমি পড়াইছি। এখন ডাব্লিউআরই যদি ওদের কোনো প্রবলেম থাকে ওরা বলতে পারে। আমার মনে হয় ও স্যাররাও পড়াইছে এগুলো, না বুঝার কিছু নাই। তাহলে আমরা কি কোনো, আমি ধরে নিবা কার কোনো প্রশ্ন নাই, থাকলে বলতে পারো, নাহলে ক্লাস এখন আমি অফ করে দিব। স্যার মানে ক্লাস লেকচারের বাইরে কথা ছিল স্যার একটু। আচ্ছা, ক্লাস শেষ করি, আমি এটা অফ করি, তারপর কথা বললো ইয়া করে আমাদের স্লাইড শোটা শেষ করি, আচ্ছা স্যার, থ্যাংক ইউ। রেকর্ডটা অফ করি, তারপরে কথা বলবো। আর নয় কি ব্যাপারে কথা বলতে চাচ্ছ? স্যার সবাই আমি সামনে বলবে না আলাদা বলবে? না স্যার, সবার সামনে স্যার। আমি 15 বেসে স্যার এবার এই কোর্সটা রেজিস্ট্রেশন করছি তো স্যার। হ্যাঁ, তো আমি ক্লাস করতে যাচ্ছি স্যার এই কোর্সটা, মানে রেজিস্ট্রেশনটা। রেজিস্ট্রেশন করলে তুমি ওই যে আমাকে অ্যাপ্লিকেশনের একটা কপি পাঠাই দিও মেইলে। আর স্যার তুমি আমরা, ক্লাসে যুক্ত না, কত রোল কত? 120? আমার স্যার 120। এই যে তোমার স্যার আমি 14 ব্যাচে স্যার 53। 14। আমার কথা হলো ইরেগুলার ব্যাচ যারা আছে, 17 বাদে যারা আছে, তারা হেড বরাবর বা পিসি বরাবর, অনেকে বিসি বরাবর অ্যাপ্লিকেশন করতে হয় রেজিস্ট্রেশনের জন্য। সেই অ্যাপ্লিকেশনের একটা ইমেলে কপি পাঠিয়ে দিও আমাকে, এটা আমি রেখে দিব রেকর্ড হিসেবে। আর তোমরা ক্লাস করতে থাকো, অসুবিধা নাই। স্যার আমাদের রেজিস্ট্রেশন না হলে তোমার এই অ্যাটেন্ডেন্স কিন্তু কাউন্ট হবে না। আমি আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়ে রাখবো, কিন্তু ফাইনালি যখন পরীক্ষার সময় তখন এই রেজিস্ট্রেশন দেখে এগুলো কাউন্ট হবে। আদারওয়াইজ হবে না। তুমি ক্লাস করো না, অসুবিধা কি? ক্লাস করতে মানে ওই স্যার আমাদের গুগল ক্লাসরুমে অ্যাড করে দিলে স্যার আমাদের জন্য ক্লাস করার সুবিধা হতো আর কি স্যার। তোমরা গুগল ক্লাসরুমে অ্যাড করতে চাইলে তোমরা কি এখন ইয়ে দিয়ে ঢুকছো, পাসওয়ার্ড দিয়ে? স্যার আমরা জি স্যার পাসওয়ার্ড দিয়ে ঢুকছি আমরা স্যার। তাহলে এই যে তোমরা আমাকে তোমাদের ইয়াগুলি পাঠিয়ে দাও, কি বলে, স্যার আপনার মেইলে পাঠাবো স্যার? মেইলে পাঠিয়ে দাও একজনে। জি স্যার। সবাই ওই ইন্ডিভিজুয়ালি ওই যে ইউ, তোমার রোল নাম্বার, স্টুডেন্ট, মানে চুয়েট আইডি আছে, জি স্যার। চুয়েট আইডিটা পাঠিয়ে দাও, আমি নেক্সট ক্লাসে এগুলো অ্যাড করে দেবো। আচ্ছা স্যার ঠিক আছে স্যার, আমরা আপনাকে মেইল করবো স্যার। হ্যাঁ ঠিক আছে, যারা ইরেগুলার আছে সবাই মেল করো। কিন্তু যদি যদি আমি না পারি, যেমন সুজিতের তো আমি পারি নাই, পরে ওকে আমি ক্লাস কোড দিয়ে দিছি, ও ক্লাস কোডে ঢুকছে। জি স্যার। যদি না পারি তাহলে তোমাদেরকে ক্লাস কোড দিয়ে দেবো, ঠিক আছে? স্যার ক্লাস কোড দিয়ে দিলে আমরা ঢুকে যেতে পারবো স্যার। হ্যাঁ, আগে তোমরা দাও না, দেখে আমি তোমাদেরকে ইয়ে করতে পারি কিনা, অ্যাড করতে। অনেক সময় কম্পিউটারে ওরটা কেন ঢুকলো না জানি না, তোমরা দাও দেখি তোমাদেরটা ঢুকাইতে পারি কিনা। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দিও, আস্তে ধীরে দাও, হুলস্থুলের কিছু নাই। তাহলে আজকে এখানেই, কেমন? জি স্যার। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ আবার সময় মতো শুরু করব। ঠিক আছে, তো শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।